have a relax not for a while. সমুদ্রের একটা মনোরম দৃশ্য দেখতে যাচ্ছি। সবাই এদিকে আসে না, যারা জানে তারাই আসে। একজন এতিম পড়ে আছে, ওঠার সময় এতিম শেষ, হাত পা ছাড়িয়ে দিয়ে বসে আছে। অনেকদিন পর চলে আসলাম আমাদের দ্বিতীয় পার্ট নিয়ে। সকালের স্নিগ্ধতা আর মনোরম পরিবেশে ঘুম থেকে উঠলাম আমরা একটু মুচকি হেসে। হ্যাঁ, ঘুম থেকে উঠে আমরা পরিবেশ উপভোগ করছি। গুড মর্নিং। আশেপাশের পরিবেশটা, সকালের স্নিগ্ধতা এত মধুর, আপনি সাগরের পাড়ে না আসলে বা সাগরের বিচে না দাঁড়ালে আপনি বুঝবেন না কতটা সুন্দর এই পরিবেশ। আমাদের হানিফ আমাদের তাঁবুটা গুছাচ্ছে, সাথে সহযোগিতা করছি আমি, নাইম এবং নাইমুল। তাঁবু আপনাদের এখানে ভাড়া পাওয়া যাবে না, আপনাদের নিজেদেরকেই কিনে অথবা কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসতে হবে। এটা আমাদের নিজেদের তাঁবু। এখন আমরা যাব আমাদের দ্বিতীয় গন্তব্যে। আমরা এখন অবস্থান করছি তামান ইকোরিম্বা ইকো ফরেস্ট পার্ক। এখানে কোনো প্রবেশ মূল্য নাই, আপনি অনায়াসেই প্রবেশ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন বাইসাইকেল, প্রাইভেট কার বা মোটরসাইকেল কোনো কিছু এখানে প্রবেশ করানো যাবে না, আপনাকে পায়ে হেঁটে এই পথ পাড়ি দিতে হবে। এরপরেই আমাদের হিডেন বিচ। সাথে আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন রকম পাখির ডাক, ঝিঝি পোকার ডাক এবং বনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পথ চললাম। সবে মাত্র 2 মিনিট আমরা আসছি, এর ভিতরে এদের দুজনের অবস্থা নাজেহাল। এরা কেউ বলে ব্যাকে যাবে, কেউ বলে যাব না। প্রচুর কষ্ট। সামনের দিকে দেখাও কত হাই, এটা তো রাস্তা করে দেওয়া, এরপরে আছে পাহাড়ে ওঠা, হাইকিং করা। have a relax not for a while. কিছুই না, এটা তো রাস্তা। এরপরে আমরা পাহাড় থেকে নিচে নামবো, সাগরের দিকে নামবো। এখানে কি কি পাখি আছে, বন্য প্রাণী, তার ডিটেলস দেওয়া রয়েছে, চলতে চলতে দেখতে পাবেন। এখানে ম্যাপ দেওয়া আছে, কোথায় কোন পাখির আবাস, এখান দিয়ে যেতে পারবেন। এখান দিয়ে আমরা যাব না, আমরা যাচ্ছি। বুঝলাম না, এখানে আপনারা বসে রেস্ট নিতে পারবেন যদি কষ্ট হয়ে যায়। ভিতরেও জায়গা আছে, আপনারা যেতে পারবেন। আর আমাদের রাস্তা এখানেই শেষ, আমরা এখন উঠছি। এটা আবহাওয়া অফিস, আমি যতদূর জানি এখানে প্রবেশ নিষেধ, আমরা এখানে যেতে পারবো না। আমরা সমুদ্রের একটা মনোরম দৃশ্য দেখতে যাচ্ছি। সবাই এদিকে আসে না, যারা জানে তারাই আসে। তো আমি এখানে আরও কয়েকবার আসছি, এই কারণে আমি আপনাদেরকেও দেখাতে নিয়ে চলে আসলাম। করে দেখানো হচ্ছে এই কারণে। অনেক দূরে, অনেক দূরে।
ম্যাপিং করা আছে। আমরা এখন এইখানে অবস্থান করছি, আর ম্যাপ দেওয়া আছে, এটা ম্যাপ। এখানে এখানে কি কি আছে টোটাল লিস্ট দেখতে পাবো। এখানে বন্য প্রাণী এবং পাখির যে পাখির ইয়েটা দেখতে পাবেন। এখানেও আপনারা ম্যাপ দেখতে পাবেন। এখানে রেস্টের জায়গা ছিল কিন্তু এখন নষ্ট হয়ে গেছে, ম্যাপিং করে রাখছে যাতে আপনারা পথভ্রষ্ট না হন। আমরা এখন যাচ্ছি, এগুলো রেস্ট এরিয়া ছিল, এখনো আছে কিন্তু অবস্থা খুব জরাজীর্ণ। সাবধান, স্লিপ করার ভয় সব থেকে বেশি, কারণ পাতা হয়ে গেছে। এই যে এখানে পাতা রয়েছে সিঁড়িতে, বৃষ্টিতে ভিজে অনেক সময় পিচ্ছিল হয়ে যায়, সেদিকে খেয়াল রাখবেন। ওকে, গুড। ঘোড়া চলে, ঘোড়া চলে। এটাই সেই প্রোডাকশনের হিডেন বিচ। সবাই এখানকার সন্ধান জানে না, যারা জানে শুধু এটা আছে। আর আমরা যাবো ওইখানে, ওখানে না আর ওই পাশে। সো রেডি টু গো। ভাই কেমন? লুক লাইক ওয়াও। ওকে, এইবার শুরু হলো এই পথ। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে সমুদ্র, ডান সাইডে নাইম, বাম সাইডেও নাইম। এটা আছে নাইমুল, এটা শুধু খাই গুল। তো আমরা এখন সিসিমপুরের চলা শুরু। আমরা এই পথ পাড়ি দিয়ে ওই যে একটা মানুষ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমরা ওর ওই পাশে আরো একটা জায়গা আছে, আমরা ওইখানে যাব। এটা হচ্ছে আমাদের গন্তব্য, পথ চলা শুরু। আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। মানে এটা খুব পিচ্ছিল, আপনারা যখন এই পথ দিয়ে যাবেন সবসময় সাবধান। হাইকিং
পায়ের উপর নির্ভর করে। এটা হচ্ছে বন্য আনারস। যাইতে যাইতে এই ফল দেখতে পাবেন। এটা কখনো খাওয়ার চেষ্টা করবেন না, এটা খুব বিষাক্ত। রে রে, তাই তো। এখানে খুব এক্সট্রিম লেভেল, অবস্থা খুব কাহিল। দেখেন আপনারা সমুদ্রের পানির স্রোত, যে ঢেউয়ের পরিমাপটা দেখতে পাচ্ছেন। ওখানে নাইমরা আগে চলে গেছে, আমি পিছনে আছি। এবার একটা সমস্যা হয়েছে, এই যে জুতা পরে আসছি, জুতাটা স্লিপ করছে। জুতাটা স্লিপের কারণে আমি আর একটু ভয় পাচ্ছি বেশি। এই যে কতটা স্ট্রিম। কোথাও 2 ঘন্টার দরকার নেই, আমরা
মানে কাছাকাছি চলে আসছি। ওই যে আমাদের গন্তব্য। এখানে বনের ফল আছে বিভিন্ন রকম, জানি না খাওয়া যায় কিনা। যদি খাওয়া যায় তো তাহলে খেয়ে দেখতাম। আমরা আমাদের গন্তব্যের খুব কাছাকাছি চলে আসছি। সাথে দেখেন নাইম আছে, 2 নাইম, 1 নাইমের কথা বললে ভুল হবে। 2 নাইম আছে, হানিফ আছে। এই যে আমাদের গন্তব্য, এখান থেকে উঠতে হবে। হ্যাঁ, এখানে দুজন স্থানীয় নাগরিক মালয়েশিয়ার, যারা এখানে বসে বসে ছিপ দিয়ে, যেটা আমরা বলি বড়শি দিয়ে মাছ ধরছে বা হুইল দিয়ে মাছ ধরছে। এত সুন্দর পরিবেশে কি মজা, তাই না? মাছ পাইছে তারা, খুব সুন্দর মাছ। ওটাও তো কোনো ফেলাই দিয়ে দেখেন কি সুন্দর মাছ। আমাদের লাস্ট গন্তব্য চলে আসছি। আধা ঘন্টা 45 মিনিট মতো হাইকিং করার পর আমাদের গন্তব্যে আসলাম। এই যে আমাদের গন্তব্য। ফাইনালি ডান। বুঝে নাই হানি করা। আমরা এখন এরপর দিয়ে আবার উঠতেছি। আমি সবার আগে, নাইম, হানিফ এবং নাইম। একজন এতিম পড়ে আছে, ওঠার সময় এতিম শেষ, হাত পা ছাড়িয়ে দিয়ে বসে আছে।